সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজ আমরা এমন একটা আখ্যান নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই ঘুরে দাঁড়ানোর এক মাস্টার ক্লাস। চরম হতাশা, বারবার ব্যর্থতা, এগুলোর পর কিভাবে মানুষ নতুন করে জীবন সাজাতে পারে, সেটাই আজকের মূল বিষয়। চলুন সরাসরি শুরু করা যাক। পর্ব ১, ব্যর্থতার ভারী বোঝা, দ্য হেভি বার্ডেন অফ ফেলিওর। তো ঘটনাটা একটু কল্পনা করা যাক। ঘড়িতে তখন রাত ১১টার মতো বাজে। একদম ফাঁকা একটা রেলওয়ে স্টেশন, আর সেখানকার বেঞ্চে মাথা নিচু করে বসে আছে অর্ণব নামের এক তরুণ। চোখে মুখে রাজ্যের ক্লান্তি, আর কাঁধে যেন হাজারো ভেঙে যাওয়ার স্বপ্নের পাহাড় সমান এক বোঝা। একটু পিছনের দিকে তাকালে দেখা যাবে গত ৩ বছর ধরে অর্ণবের লড়াইটা ছিল একেবারে অবিরাম। ভাবা যায়, টানা ৩ বছর একের পর এক চাকরির পরীক্ষা আর অগণিত ইন্টারভিউয়ের পেছনে দিনের পর দিন ব্যয় করা। কিন্তু বর্তমান অবস্থাটা কি? প্রতিটি জায়গা থেকেই ঘুরে ফিরে একটাই উত্তর, নট সিলেক্টেড, বা আপনি নির্বাচিত হননি। এদিকে সমবয়সীরা ক্যারিয়ার গড়ে ফেলেছে, কেউ কেউ বিদেশে সেটেলও হয়ে যাচ্ছে, আর অর্ণব যেন ঠিক একই বিন্দুতে আটকে আছে। ব্যাপারটা কতটা হতাশাজনক হতে পারে সেটা একবার ভাবলেই গা শিউরে ওঠে। আর ঠিক এই চরম হতাশার মুহূর্তেই সবচেয়ে নিদারুণ আঘাতটা আসে খোদ নিজের বাবার কাছ থেকে। হয়তো একটু অভিমান বা রাগ করেই তিনি বলেছিলেন, যদি আর না পারিস, দোকানে বসে যা বাবা, জীবন সবার জন্য বড় স্বপ্ন রাখে না। এই কথাগুলো অর্ণবকে ভেতর থেকে একেবারে দুমড়ে মুচড়ে দেয়, যেন শেষ আশাটুকুও নিভে যায়, আর সে নিজেকে পুরোপুরি পরাজিত একজন মানুষ হিসেবে মেনে নিতে শুরু করে। আমাদের দ্বিতীয় পর্ব, স্টেশনের সেই বৃদ্ধ, দ্যাট ওল্ড ম্যান অ্যাট দ্য স্টেশন। অর্ণব যখন তার এই হারকে জীবনের চূড়ান্ত পরিণতি বলে মেনে নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ঘটে এক নাটকীয় মোড়। তার পাশের বেঞ্চিতে এসে বসেন একজন বয়স্ক মানুষ, খুব সাধারণ পোশাক, মুখে সাদা দাড়ি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? মানুষটির চোখে মুখে ছিল আশ্চর্য এক প্রশান্তি, যা অর্ণবের সেই মানসিক অস্থিরতার ঠিক উল্টো। কথাবার্তার এক পর্যায়ে ওই বৃদ্ধ অর্ণবকে খুব সাধারণ অথচ দারুণ গভীর একটা প্রশ্ন করে বসেন। ট্রেন মিস করলে মানুষ কি করে? উত্তরটা তো সবারই জানা, তাই না? পরের ট্রেনের জন্য অপেক্ষা করে। এই ছোট কথোপকথনটা আসলে হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগগুলোর একটা চমৎকার রূপক বা মেটাফোর। মানে, একটা ট্রেন মিস করলে যদি খুব সহজেই পরের ট্রেনের অপেক্ষা করা যায়, তাহলে জীবনে একটা দুটো সুযোগ হাতছাড়া হলে কেন ধরে নেওয়া হয় যে জীবনের সবকিছু শেষ হয়ে গেছে? এই জায়গাটাতেই আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির আসল পার্থক্য লুকিয়ে আছে। একদিকে দেখতে পাচ্ছি অর্ণবের মানসিকতা, যেখানে পরপর কয়েকটা ব্যর্থতাকেই একেবারে সব শেষ বলে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। অন্যদিকে রয়েছে বৃদ্ধের সেই বাস্তবসম্মত দর্শন, ঘড়ির কাঁটা থামে না। আসলে ব্যর্থতাকে একেবারে শেষ গন্তব্য ভেবে নেওয়াটা মানুষের একটা সাধারণ স্বভাব। কিন্তু বাস্তব সত্য হল, সময় আর নতুন সুযোগগুলো ঠিক ঘড়ির কাঁটার মতোই সবসময় সামনের দিকে এগিয়ে চলে। নিজের কথার ওজন বাড়াতে ওই বৃদ্ধ এবার শোনালেন তার নিজের জীবনের এক অবিশ্বাস্য গল্প। অতীতে ব্যবসায় বিশাল লস খেয়ে তিনি আক্ষরিক অর্থেই পথে বসেছিলেন। বাড়িঘর বিক্রি হয়ে গিয়েছিল, এমনকি কাছের মানুষরাও তাকে নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু আসল চমকটা কোথায় জানেন? ৪৮ বছর বয়সে এসে, হ্যাঁ ঠিকই শুনছেন, ৪৮ বছর বয়সে তিনি একদম শূন্য থেকে সব আবার শুরু করেন। দিনে করতেন দিনমজুরের কাজ, আর রাতে চলত পড়াশোনা। আর মাত্র ৫ বছর পর তিনি সেই একই কোম্পানির মালিক হয়ে বসেন, যেখান থেকে একদিন তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। ভাবা যায়? নিজে ট্রেন এসে যাওয়ায় ওঠার ঠিক আগ মুহূর্তে বৃদ্ধ অর্ণবকে জীবনের সবচেয়ে দামি সত্যটা জানিয়ে যান। জীবনের সবচেয়ে বড় হার হল চেষ্টা বন্ধ করে দেওয়া। এটাই কিন্তু আসল পয়েন্ট। প্রকৃত পরাজয় আসলে বাইরের কোনো ঘটনা বা রেজাল্ট শিট দিয়ে মাপা যায় না। সত্যি বলতে, যতক্ষণ লড়াই চালিয়ে যাওয়া হয়, ততক্ষণ হারার কোনো সুযোগই নেই। এরপর আসছে আমাদের তৃতীয় পর্ব, ঘুরে দাঁড়ানোর নতুন কৌশল, নিউ স্ট্র্যাটেজি টু বাউন্স ব্যাক। তো বৃদ্ধের ওই কথাগুলো শোনার পর অর্ণবের মাথা যেন বিদ্যুৎ খেলে যায়। সে শক্ত একটা সিদ্ধান্ত নেয়, ব্যর্থতাকে সে কোনোভাবেই আর নিজের আইডেন্টিটি বা পরিচয় হিসেবে বয়ে বেড়াবে না। আর ঠিক এই বিন্দু থেকে শুরু হয় তার নতুন করে ঘুরে দাঁড়ানোর এক দুর্দান্ত লড়াই। অর্ণব কিন্তু শুধু অনুপ্রাণিত হয়েই বসে থাকেনি, সে ওই বৃদ্ধের কথাগুলোকে একদম রুটিন করে দৈনন্দিন অভ্যাসে পরিণত করে ফেলে। সে প্রথমে মোবাইল স্ক্রিনে অযথা সময় নষ্ট করা একেবারে কমিয়ে আনে, নতুন নতুন দক্ষতা শিখতে শুরু করে, শরীর ঠিক রাখতে প্রতিদিন ব্যায়াম শুরু করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করে, নিজেকে ছোট করে দেখা বা কথায় কথায় আত্মসমালোচনা করা পুরোপুরি বন্ধ করে দেয়। কারণ শুধু অনুপ্রেরণা দিয়ে তো আর হতাশা কাটানো যায় না, তাই না? এর জন্য দরকার ঠিক এরকম কিছু বাস্তবসম্মত আর ইতিবাচক অভ্যাস। এবার চলে আসছি আমাদের একেবারে শেষ পর্বে, পর্ব ৪, শেষ ট্রেন, দ্য ফাইনাল ট্রেন।
গল্পটা এখান থেকে এক লাফে ঠিক 1 বছর সামনে এগিয়ে যাচ্ছে। জায়গাটা আবারও সেই একই রেলওয়ে স্টেশন, তবে আজকের প্রেক্ষাপটটা কিন্তু পুরোপুরি আলাদা। এই মুহূর্তটা হলো অর্ণবের টানা 1 বছরের সেই নিরলস পরিশ্রমের চূড়ান্ত পরিণতির মুহূর্ত। স্টেশনে দাঁড়িয়ে আছে অর্ণব। এমন সময় হঠাৎ তার ফোনে একটা মেসেজ টোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকাতেই ভেসে ওঠে সেই স্বপ্নের মতো লাইনটা, কংগ্র্যাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। ভাবা যায় মাত্র এই একটা লাইন তার গত 1 বছরের সমস্ত নীরব সংগ্রাম আর ঘাম ঝরানোর সার্থকতা এনে দেয়। একগাল হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে অর্ণব বুঝতে পারে জীবনের শেষ ট্রেনটা আসলে সত্যিই এখনও চলে যায়নি। এই পুরো আখ্যানটা কিন্তু আমাদের সবার জন্যই দারুণ একটা চিন্তার খোরাক রেখে যায়। জীবনে ব্যর্থতা মানেই সব শেষ নয়। যতক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়া হয় ততক্ষণ আসলে গল্পের শেষ হয় না। এবার একবার নিজেদের কথা ভাবা যাক। ঘড়ির কাঁটা যদি কখনই থেমে না থাকে, তাহলে কেন আমরা আমাদের অতীতের ব্যর্থতাগুলোকে জীবনের শেষ অধ্যায় লেখার সুযোগ দিই? ব্যর্থতা কি সত্যিই কোনো শেষ স্টেশন, নাকি সেটা আসলে একদম নতুন করে শুরু করার আরেকটা দারুণ সুযোগ? প্রশ্নটা সবার জন্য থাকলো।